আমার স্ত্রী পর্দা করে না, আমার জীবনের আছে কি? আমার আর ইজ্জত রইল কি? আমার মেয়ের পর্দা, আমার মেয়েটা 16 বছরের, আমার মেয়েটা রাস্তায় বাইর হয়, এলাকার সমস্ত লম্পট ছেলে খারাইয়া মতে এই অসভ্য জঙ্গলিরা আমার মেয়েটাকে উপভোগ করে, আমার মেয়েটাকে লোভের নজরে তাকায়। এক চাইতে লাঞ্ছনা বেটা, তুই মরে যাস টাকা বেটা, মরে যাও না কেন? তুমি এত বড় বেইজ্জতির পরে আমার মেয়ে কোলে পিঠে করে যাকে আমি মানুষ করলাম, আমার একটা 2 বছরের মেয়ে আছে, কথার কথা এই মেয়েটা রাতের 2টা 3টা বাজেও যদি আমি ঘরে ফিরি, সব সময় জেগে থাকি, যতক্ষণ আমি গিয়া বাসায় না ঢুকি আমার মেয়েটা ঘুমায় না। রাত 2টা, আমার ড্রাইভার সব সময় দেখে এটা, রাতের 2টা বাজে গিয়া বাচ্চাটাকে জড়ায়া ধরলে, আদর করলে, আমার পাশে নিয়ে শোয়াইলে তুই ঘুমে। তা আমি এতটা যত্ন করে যে বাচ্চা মানুষ করে, প্রতিটা মা বাপ এভাবে কষ্ট করে নাই? তো বিনিময়ে আমার মাইয়া এখন বাজারে বাজারে ঘুরবো, মানুষের বেড হইতে চাইবো, খোলাই নিয়ে আমি তাহলে বাচ্চা রইলাম কেন? হ্যাঁ, বলে আমি পারি না। তো না পারলে আপনি ছেড়ে দেন, এই পরিচয় ছেড়ে দেন, স্ত্রীকে বলেন আমি তোমার লোকে পারলাম না, বাকি তোমার উপরে আমি সন্তুষ্ট না, মনে রেখো। রসুল বলে এই বেডিরে কইও জাহান্নামে যাওয়ানোর জন্য যাতে রেডি থাকে। যার স্বামী অসন্তুষ্ট, তার ওই মহিলার ঠিকানা কোথায়? হ্যাঁ, তামনিটা কোন? যে বিবি তুমি পর্দা করো না, তুমি 1 ওয়াক্ত নামাজ পড়ো না, তো মনে রাখো আমি তোমার লগে ফাইলাম না, হয়তো কুলাইতাইলাম না, বুঝাইতাইলাম না, তুমি আমার কথা শুনলা না, তবে এটা মনে রাখো আমি তোমার প্রতি অসন্তুষ্ট, আমি তোমার প্রতি আর কোনোদিন খুশি হইতে পারলাম না। এটাও যদি বলেন তো বেডির জাহান্নামে যাইতে আর অসুবিধা হইতো না। আপনার ছেলেকে বলেন বাপ তুই নামাজ পড়স না, তোর প্রতি বেড়া আমি তোরে পারলাম না, তুই ঘাড় ফাঁক দেস, তুই মাস্তানের মতো চুল রাখছ, তুই তোর বন্ধুরারে পাইয়া এখন আর আমারে পাত্তা দেস না। ঠিক আছে পুত, আমি তোর লগে কুলাইতারলাম না, কিন্তু এটা মনে রাখিস আমি বাপ হিসাবে তোর প্রতি অসন্তুষ্ট, তাহলে ওই সন্তানের জাহান্নাম নিশ্চিত। বলে দেন। এক বয়সী একসাথে বসলে ফায়দা হবে না দোস্ত, এটা ফাইজলামির জায়গা না, সাবধান। দুষ্টমি করলে তুমি বাইরে গিয়া দুষ্টামি করো, আমার কোনো আপত্তি নেই, তুমি বাইরে পাও আলগি দিয়া হাঁটো, আমার সমস্যা নেই, যা ইচ্ছা তাই করো, কোনো আপত্তি, কিন্তু চোখের সামনে ব্যত্যমিজি করা যাবে না, এটা আমি কোনোভাবেই মেনে। আমাদের যথোপযুক্ত আন্তরিকতা যতক্ষণ না হবে, যত বছরে না হবে, আপনার দিলে যদি আল্লাহর কথার প্রতি আন্তরিকতা না আসে, 100 বছর না 1 লক্ষ বছর শুনলেও আপনার কোনো পরিবর্তন হবে। এটা গুরুত্বপূর্ণ বিষয়। আমাদের ছেলেরা বদনসিব অসংখ্য এই কারণে, মসজিদে ঢুকছে, পিছনে বসছে, ইমাম সাহেব বেচারা বয়ান করতেছে মনোযোগ দিয়েই, কিন্তু ওই ছেলের ভিতরে কোনো ন্যূনতম আন্তরিকতা নাই, যার কারণে অপদার্থই থেকে যায়। যেমন ঢুকছে বছরের পর বছর এমনই বের, কোনো পরিবর্তন, চলা ফেরা উঠা বসা, এটা কারণ। প্রথম কাতারে বসছে মুরব্বী, আজকে 60 বছর বয়স, 40 বছর ধরে ওয়াজ শুনে, জুমার বয়ান শুনে, কিন্তু পরিবর্তন নেই। কেন হয় দেখবেন বসে বসে জিমায়, আর নাই তো দিলের ভিতরে আছে যে হুজুররা রেডি ধরে কুলান যেত, যার কারণে 60 বছর বয়সেও বিড়ি খাওয়ার বদ অভ্যাস ছুটে না। অথচ এত বয়স্ক লোক বিড়ি সিগারেট খাওয়ার কথা না, কারণ ওনার হায়াত অনেক দিন হয়ে গেছে, উনি কবরের কথা মনে করা উচিত। এত বয়স্ক লোক চা দোকানে টেলিভিশন দেখার কথা না, কিন্তু মূল কারণ হলো কোনো কথাই কোনোদিন আন্তরিকতা নিয়ে, গ্রহণ করার মানসিকতা নিয়ে শুনে না, সময় পার করছে, শুধু বৈশা ছিল না পারত। নাই তো আন্তরিকতা যার মধ্যে আছে, জওয়ান কিংবা বুড়ো, কসম আল্লাহ কোরআন তার জিন্দেগি বদলায় দেয়।
তার কথাবার্তা, চলাফেরা, উঠা বসা, আচার আচরণ, লেনদেন ধীরে ধীরে বদলায়। একদিনে, আমি বলি না একদিনে আব্দুল কাদের জিলানী হবে না, একদিনেই বাইজিদ বোস্তামি হবে না, উনি নিজেও একদিনে হয় না। আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি একদিনে হয়েছে না, তো আপনি হইবেন কেন? একদিনে বদলাবেন, কিন্তু আন্তরিকতা থাকলে ধীরে ধীরে বদলাবে। অধিকাংশ মানুষের পরিবর্তন না হওয়ার মূল কারণ এটা। কলিজার দিলের ভিতরে আছে যে আও হুজুরা যা কয় অত না। এই লোকের মুখ দিয়ে এই কথা বের করছে সরাসরি শয়তান। আও কইতে লাগলে হুজুররা কিছু বাড়াইয়াও কয়, এই লোক এই কথাটা তার মুখ দিয়ে ইবলিসে বের করেছে, শয়তানে বের করে। বুঝছেন? মানে তাকে যেন আমল করতে না হয়, এই জন্য শয়তান তাকে তার আয়ত্তে নিয়ে কথা বলে।